হয়রানি বনাম তাণ্ডব। বাদুড়িয়ায় বিডি অফিসের তুমুল হইচই, কিন্তু কেন? ৪৫ জনকে মৃত বলে দাবি জানিয়ে নাকি ফর্ম 7 জমা দেওয়া হয়েছে। তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকে। ফরাক্কা কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা বিডিও অফিসে তাণ্ডবের অভিযোগ বিরোধী দলনেতা। আর শুধু তাই নয়, ভিডিও পোস্টও করেছেন তিনি। বাদুড়িয়ার এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ফরাক্কা ইটাহারের পর বাদুড়িয়া, ফের টার্গেট বিডিও অফিস। স্যারের আমলে বারবার আক্রান্ত শুনানি কেন্দ্র, ফের রাজ্যের শাসক দলের দিকেই অভিযোগের আঙুল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় বিডিও অফিসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুরে ৪৫ নম্বর বুথে ৩৩ জন মৃত ও ১২ জন ডাবল এন্ট্রি ভোটারের নামে ফর্ম 7 পূরণ করে জমা দেন বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। এই অভিযোগে শুক্রবার বিকেলে ভোটারদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। তারপর ঘরের মধ্যে ঢুকে বিডিও পার্থ হাজরার সামনে হাজির হয় ৪৫ জনই। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সরব হন তারা। আমার নামে মৃত বলে ঘোষণা হয়েছে, বিডিও অফিসে কমপ্লেন হয়েছে, তাই আমি এখানে বিডিওর কাছে দেখা করতে আসলাম। বিডিওকে বললাম আমার যে মৃত বলে ঘোষণা করেছে সে নিশ্চয়ই আমার ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে, না হলে আপনি গ্রহণ করলেন কি করে? যুদ্ধে বেঁচে যদি না থাকে তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান আর্মি আমাকে বলতো, আমার ফ্যামিলিকে খবর দিত, ডেথ সার্টিফিকেট দিত, আমাকে দাহ করা হোক, দফন করা হয়তো করতো, সে তারও রেকর্ড থাকতো। এখন আমি এত বছর চাকরি করার পর, এত বছর থেকে ৩২ বছর ধরে পেনশন নিচ্ছি, তার কোনো মূল্য নেই এর কাছে। ওনাদের বক্তব্য, ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা। কিসের কমপ্লেন? ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টে নাম কাটা নিয়ে একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখে আমরা। সে লিস্টটা কি আপনাদের কাছে এসছে কোনো তরফ থেকে এদের নাম কাটায়? না, একটু দেখে বলতে হবে। বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কিভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে। ভোট করে তো বিজেপি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসবে না। এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে। এটা কে করেছে, কিভাবে করেছে, আদৌ তারা আছে কি না আছে, এসব তদন্ত সাপেক্ষ ব্যাপার। এটা এতে বিজেপির কোনো হাত নেই। গুন্ডাদের, দুর্বৃত্তদের হাতে, এবং এর নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের, আর প্রশাসনকে মিসগাইড করছেন, মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। এইরকম অস্থির অবস্থাতে মানুষ ক্ষিপ্ত হবে না তো কি হবে? সেখানটাতে তারা মনে করবে যে আমার এখানটাতে কি করা উচিত না করা উচিত, বিক্ষোভ হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী ভিডিও প্রকাশ করবেন আর নির্বাচন কমিশন তাদের জন্য রিপোর্ট তলব করবেন, এটা নতুন কিছু নয়। হয়রানি বনাম তাণ্ডব। এসআইআর পর্বে বাদুড়িয়ার ঘটনার পর এটাই যেন বঙ্গের রোজ নামচা হয়ে গেছে। এখনই এই ছবি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কি হবে, আশঙ্কায় বাংলা। বিমল বসুর রিপোর্ট, জি24 ঘন্টা। একটু সরাসরি বিমলের সাথে কথা বলে নি। বিমল, এই যে অশান্তি, এই সমস্ত বিষয়গুলো হলো, ফাইনালি কি দাঁড়ালো? তারপরে কি আবার শুনানি শুরু হয়েছিল? আর ওই যে যারা অভিযোগ করছিলেন যে তাদের নাম বাদ দেওয়ার বিষয়টা হয়েছে, সেইটা নিয়ে লাস্ট আপডেট কি দাঁড়ালো? দেখো, ঘটনাটা পরশুদিন একটা খবর আসে যে বাদুড়িয়ার চণ্ডীপুরে উত্তর বেনাগ্রামে ৪৫ নম্বর বুথে, সেখানে ৪৫ জনের নামে ওখানকার বিজেপি এক নেতা, মণ্ডল সভাপতি, সে ৭ নম্বর ফর্ম ফিল আপ করে ৩৩ জনের মৃত ভোটার এবং ১২ জনকে ডবল মানে দু জায়গায় ভোটার, এই অভিযোগ পেয়ে তৃণমূলের ওখানকার মেম্বার যে সে নিয়ে কিছু লোকজন নিয়ে এসে বিডিও অফিসে। এই যে ৩৩ জন, এই ৩৩ জন কি জীবিত ছিলেন? এদের বক্তব্য ৩৩ জনের জীবিত। এটা এই ঘটনায় গত পরশুদিন একটা গন্ডগোল হয়, তার পরবর্তীকালে গতকালকে বিকেলে এই মেম্বার, এই ৪৫ জন জীবিত যাদের মৃত দেখানো হয়েছে বলে যাদের অভিযোগ, তাদেরকে নিয়ে বিডিও অফিসে যায় এবং বিডিওর সঙ্গে কথাবার্তা বলে। দীর্ঘক্ষণ আলোচনার পরে বিডিও আশ্বাস দেয় বিষয়টা নিয়ে দেখবেন এবং তারপরেই সমস্যাটা মেটে। কিন্তু এই ঘটনা চাপানোত্তর তৃণমূল এবং বিজেপির মধ্যে হয়। মানে ঝামেলা আর কিছু নেই, তার মানে শুনানি যেরকম চলছিল, যেরকম সবকিছু স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হয়েছে। এখন বিষয়টা নিয়ে তদন্ত দেখছে বিডিও। আচ্ছা আচ্ছা,
অনেক ধন্যবাদ বিমল। অর্থাৎ গোটা বিষয়টা এখনো স্বাভাবিক হয়েছে, কিন্তু এই রাজনৈতিক তরজাটা এখনো পর্যন্ত চলছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ তুলছে, পাল্টা বিজেপি এই সমস্ত অভিযোগ মানতে নারাজ। কিন্তু প্রশ্ন একটা উঠছে এই জায়গা থেকে যে বারবার বিডিও অফিসে তাণ্ডব কেন চলছে? ফরাক্কা হোক বা চাকুলিয়া হোক বা এই ধরনের ঘটনায় বিডিও অফিসে বারবার কেন? প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, বিডিও অফিস রাজ্য সরকারের অফিস, যারা কাজ করছেন রাজ্য সরকারি কর্মী, সেখানে তাণ্ডব করার মানেটা কি দাঁড়াচ্ছে? না দেখুন, সেখানে তাণ্ডব করার মানেটা হচ্ছে যে এই সরকারি অফিসে যে কাজগুলো হবে সেটা রাজনৈতিক ভাবে মদতপুষ্ট হতে হবে। অর্থাৎ সেখানে যাদের জোর আছে, যে রাজনৈতিক নেতৃত্বের, তার কথা মতো কাজটা করতে হবে। মানে ধরুন সরকারি প্রকল্প, তার বন্টন হবে, কিন্তু তার বন্টন কাদের মধ্যে হবে, কত দ্রুত হবে আর কতটা ধীর গতিতে হবে, সেটা তিনি ডিসাইড করে দেবেন। আপনি কদিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা দেখেছিলাম যে বিডিও অফিসে এসএইচজির যে সেলফ হেল্প গ্রুপের টাকা বন্টন নিয়ে কিভাবে যুব তৃণমূল নেতা তিনি একেবারে শাসিয়েছিলেন বিডিওকে। তো ফলে এই যে একটা ধারাবাহিকতা, আপনি বিডিও অফিসটাকে বিডিও অফিস হিসাবে আর দেখলে চলবে না, এটা হচ্ছে গিয়ে ব্লক পলিটিক্যাল অফিস, বিপিও তে পরিণত হয়েছে। ফলে সেই জন্য পশ্চিমবঙ্গে আজকে কিন্তু এই জায়গায় বিডিও অফিসে বারবার আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ। কিন্তু প্রদীপবাবু, যখন নির্বাচন কমিশন বারবার বলছে ব্যবস্থা নেওয়ার কথা, তারপরে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কোথাও গিয়ে এই বার্তাটা তো পৌঁছে যাচ্ছে যে ঠিক আছে, তোমরা যা ইচ্ছা তাই করো, মানুষের কথা বলে অফিসে তাণ্ডব চালাও, ভাঙচুর করো, বাকিটা সামলে নেবে, তোমাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই দায়িত্বটা তো নির্বাচন কমিশনকে নিতেই হবে। তার কারণ নির্বাচন কমিশন বারবার বলছে, সেই আমরা দেখেছি দুজন ARO কে যে যখন FIR করতে বলেছিল রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার যদি না মানে তারপরে কিন্তু আর রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ইলেকশন কমিশন নিচ্ছে না। ফলে ইলেকশন কমিশন তো বলেই ক্ষান্ত, তার তো কিছু যে তাকে কোনো কোর্ট অর্ডার পেশ করবে বা কারো উপরে কোথাও রিপোর্ট করবে আমরা দেখতে পাচ্ছি না। ফলে রাজ্য সরকার শীত ঘুমে চলে গেছে। এই ধরনের কথাবার্তাগুলো, শিষ্টাচারের কথাবার্তাগুলো তারা আর একেবারেই মেনে চলছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।